হ্যালো ফ্রেন্ডস, আজকে আমের তেল আচার বানাবো। তার জন্য ছাদে সমস্ত মশলা রোদ্দুরে দিতে এসেছি। এই যে সরষের তেল, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, পাঁচফোড়ন, সর্ষে, ধনে, আর এই যে দেখো ঝড় হয়েছে, সব আম ঝরে পড়ে গেছে। সেই আমগুলো দিয়েই আজকে আমের তেল আচার বানাবো। এই কচি আম তো, কচি আমের তেল আচার খুব ভালো হয়। তো আজকে তেল আচার বানাবো বলে ছাদে এসেছিলাম এগুলো রোদ্দুরে দিতে। এই আমগুলো আগে কেটে নেব, কেটে নিয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রোদ্দুরে দিয়ে যাব। সারাদিন আজকে এগুলোকে রোদ্দুর খাওয়াবো। কষা সমেত আমগুলোকে এইভাবে কেটে নেব। গাছ থেকে পড়া আম একটু থেঁতো মতন হয়ে গেছে, এগুলো একটু বেছে কুটে নিয়ে এগুলোকেই কেটে নেব। সেদিন ঝড়ে প্রচুর আম পড়ে গেছে, এই আমগুলো দিয়ে আজকে আচারটা বানাবো, তেল আচার। এটা বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আমি বানাই প্রতি বছর, আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে, ভালো লাগে। তোমরাও যারা ভিডিও দেখছো বানিয়ে দেখবে, আশা করবো ভালো লাগবে। এইভাবে প্রতিটা আম কেটে নেব। এই যে বন্ধুরা, আম ধুয়ে খোসা সমেত ধুয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এই যে রোদ্দুরে রেখে দিলাম। এই মশলাগুলোর সাথে এগুলোকেও আজকে সারাদিন রোদ খাইয়ে নেব, তারপরে বানাবো তেল আচার। ফ্রেন্ডস, ছাদে এসে গেছি। সকালবেলা সব রোদ্দুরে দিয়ে গিয়েছিলাম মশলাগুলো, সেগুলো এবার সিলে গুঁড়ো করে নেব, নিয়ে মশলা আচারটা বানাবো। সারাদিন রোদ্দুর পেয়ে গেছে, এবার সেই আচারটা রেডি করে তোমাদেরকে দেখাবো। এই গোটা মশলাগুলো আর আমটা রোদ্দুরে রেখে দিয়েছিলাম, ভালো করে শুকিয়ে খড়খড়ে করে নিয়েছি। এবার সিলে একটু গুঁড়ো করে নেব। মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যায়, আমি সিলে গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে তারপরে একসাথে মিশিয়ে বানাবো। ভাজা মশলাগুলো এর মধ্যে ঢেলে দেবো। সামান্য একটুখানি নুনও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু চামচ করে নেড়ে দেবো। এবার এই যে আমগুলো ছিল, আমগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমের মশলা আচার। এই যে উপর থেকে যে পাঁচফোড়ন আর এটা আছে, এটা কিছুদিন রোদ্দুরে দিলেই এটা আমটা তেলের সাথে একদম ইয়ে হয়ে যাবে, গলে যাবে, তারপর এটা খেতে সুন্দর লাগবে।